অনেকে বলেছে বাবা এইটা করেছে বলে সেটাও ভিডিও করে শেয়ার করতে। তা কেন তোমাদের এত পিছন জ্বলে কেন? পরের বউরা কিছু করলে পিছন কেন জ্বলে তোমাদের? তো এর আগে বলবো, এদের হলো দুই কান কাটা, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। তো নিজেদের বাড়ির মেয়েরা ছেলেরা যে কত কীর্তি করে বেড়ায় সেইগুলো তাদের কোনো সমস্যা হয় না। বাড়ির বউরা এটা করলো সেটা করলো এইসব এইসব তাদের। তো বন্ধুরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটা করলাম। তো গত 2 দিন কি 3 দিন আগে হবে, হয়তো মনে পড়ছে না। রোজই তো রেগুলারই তো 2-3টা করে ভিডিও শেয়ার করি তোমাদেরকে। তো একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও, মানে খাওয়া দাওয়া নিয়ে। হ্যাঁ, আমার বাবার বাড়িতে গেছিলাম, তো সেখানে রাইস মাংস এসব রান্না করছিলাম, যাই হোক। তো সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। অনেকেই দেখছি যে ভিডিওটা দেখে তারপরে বলছে, তোমার দাদা ভাইকে বলছে যে কিরে ষষ্ঠীতে গিয়ে ভালোই তো খাওয়া দাওয়া করলি, রাইস মাংস। আর বাড়ির লোককে অনেকে বলছে বাবার বাড়ি গিয়ে এসব রান্না করেছে, সেটা নিয়েও ভিডিও করে ছাড়তে হয়। তো তাদেরকে বলছি, যারা তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো, ঠিক আছে? তো দেখো, সবাইকে বলছি না, শুধু তাদেরকেই বলছি। কিছু কিছু মানুষ আছে যাদের পরের পিছনে, মানে পরের বউদের কিছু করা দেখলে, বিশেষ কথা কিছু কিছু মানুষ আছে যাদের পরের বউদের কিছু করা দেখলে ফার্স্টেই বলবে যে ঘরের বউ, ঠিক আছে? ঘরের বউ, বাড়ির বউ, ইত্যাদি ইত্যাদি। যে তারা বাড়ির বউ হয়ে ঘরের বউ ভিডিও করতে পারবে না কেন? তাদের কি 4-5টা হাত আছে যে বাড়ির বউরা শুধু 4-5টা হাত দিয়ে বাড়ির সমস্ত কাজকর্মগুলোই সামলাবে আর ভিডিও করবে না? আর কারা করবে তাহলে? বাড়ির মেয়েরা করবে, তাই তো? তো তাদের বাড়ির মেয়েগুলোর মানে সব কিছুই স্বাধীনতা রয়েছে, বাড়ির বউরা বলে তাদের কোনো স্বাধীনতা নেই। তো তাদেরকেই বলছি যে দেখো, বাবার বাড়িতে গেছি, বাবা দাদা বাজার করেছে, তাদেরকেই বলছি যে বাবা দাদা বাজার করেছে। ষষ্ঠী মানে খাওয়া দাওয়া, প্রত্যেকটা বাড়িতেই আছে অনুষ্ঠান, আচার অনুষ্ঠান হলেই কিন্তু খাওয়া দাওয়া। তো যেহেতু ভিডিও করি ছোটোখাটো সব কিছুই তোমাদেরকে শেয়ার করি, তো সব কিছু তো শেয়ার করিনি। আরও প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল, মাটন হয়েছিল, চিকেন হয়েছিল। তো এত গরম বলে, প্রচণ্ড গরমও পড়েছিল সেই কয়দিন, সেজন্য হচ্ছে সব কিছু তোমাদের শেয়ার করতে পারিনি, ভিডিও শ্যুট করিনি, শেয়ারও করিনি। সামান্য এইটুকু দেখিয়ে তাতেই তোমাদের জ্বলছে। তো কেন? বাড়িতে যদি বাবার বাড়িতে চিড়ে মুড়ি আম গুড় এসব খাওয়ালে খুশি হতে, তো সেইগুলো দেখালে, তাই তো? তো ওটা দেখিয়েছে বলে তাতেও তোমাদের জেলাস ফিল হয়। আর ওটা আবার অনেকে বলেছে বাবা এইটা করেছে বলে সেটাও ভিডিও করে শেয়ার করতে। তা কেন তোমাদের এত পিছন জ্বলে কেন? পরের বউরা কিছু করলে পিছন কেন জ্বলে তোমাদের? তো এর আগেও আমি ভিডিও করেছি এই নিয়ে, তো আবার দেখি এইসব বলে। মানে এদের কি বলবো, এদের হলো দুই কান কাটা, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। তো নিজেদের বাড়ির মেয়েরা ছেলেরা যে কত কীর্তি করে বেড়ায় সেইগুলো তাদের কোনো সমস্যা হয় না। বাড়ির বউরা এটা করলো সেটা করলো এইসব এইসব তাদের মানে রুচিবোধ, ঠিক আছে? নিজেদের বাড়ির ইয়ং মেয়েরা পড়তে যায়, ঘুরতে যায়, এখানে যায় ওখানে যায়, 10-20টা ছেলের সাথে ঘুরে বেড়ায়, প্রেম ভালোবাসা করছে, ছাড়াছাড়ি করছে, আবার বিয়ে করছে, 2 দিন সংসার করতে না করতে বাড়ি এসে আইবুড়ো মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সেইগুলো তাদের খুব ভালো লাগে। আর বাড়ির বউ একটা কিছু করলে পরে ভিডিও করে, টাকা পাই টাকা পাই, টাকা পাই না পাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার ফোন, তার নেট, তার পরিবার, ঠিক আছে? তো বাড়ির লোকরা যতটা না বিরক্ত হয়, তো এই কিছু কিছু মানুষ আছে অন্যের লোকরা তাদের বাড়ির লোকদের কানে মাথাটা চিবিয়ে চিবিয়ে খায়, তাদের মুখ ভরে হেগে দেয়। তো সেই কারণে তারা আবার বাড়িতে এসে বলে। তো হয় কি, যে আমরা যদি এরকম কাউকে যদি বারবার করে যদি বলতে থাকি এটা করো না সেটা করো না, তখন কি হবে, সে আর সেটা কিন্তু করবে না, কি তাই তো? তো সেটা তখন করবে না। তো হয় এরকমই হয় যে বাড়ির লোকদের যদি বারবার এসে যদি কুটনামি করে, তখন তাদের বিরক্ত, তখন বলবে যে এই কাজটা করো না, সবাই ভালো চোখে দেখে না। তো তাদের ছেলেমেয়েরা কি করে সেটা না দেখে অন্যের বউরা কি করলো, কিভাবে ভিডিও করলো, কি নাইটি পরলো, কি ভাঙা গামলা দেখালো, কোথায় গিয়ে কি খেলো, কি ভিডিও করলো, সেইগুলো দেখে পট করে অনেক ভিডিও আছে দেখবে যে ভিডিও করে শ্বশুর শাশুড়িকে কিন্তু অনেক ভিডিও আছে দেখানো যায় না। স্বামী স্ত্রীরা যখন এক জায়গায় থাকে রিয়েল ভিডিওগুলো করে, সেগুলো কিন্তু শেয়ারও করা যায় না, দেখানো যায় না। তো সেই ভিডিওগুলোও তারা আবার দেখিয়ে দেয় যে দেখো এইভাবে করে ভিডিও করে। তো কেন ভাই তোমাদের এত পিছন জ্বলে কেন গো? লোকের মানে ভালো দেখলে তোমরা সহ্য করতে পারো না?
তোমাদের খারাপ লাগে। আমি এই জিনিসগুলো কিছুতেই বুঝি না। আরও সোশ্যাল মিডিয়ায় কত লোকে কত রকমভাবে নোংরামি করে ভিডিও করে, সেইগুলো দেখতে খুব ভালো লাগে। আর ভালো জিনিসগুলো করলে পরে তোমাদের ভালো লাগে না। তো পরের চরকায় না তেল দিয়ে একটু নিজেদের চরকায় তেল দাও না ভাই, যে আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে, তারা তো ভালো আছে, তারা তো ভদ্রভাবে থাকে। তো পরের পদে খোঁচা না দিয়ে কি তোমাদের কাজ হয় না বলো? হ্যাঁ, তো তোমরা এগুলো করে কী লাভ পাও কি জানি, তো কে কী লাভ পায় তো আমি তো জানি না। আর কার কি আসে যায় আমার ওইসব কিচ্ছু আমি গায়ে মাখিও না, কানে নি না। তো মাঝে মাঝে এমন বিরক্ত লাগে যে এরকমভাবে বাবার বাড়িতে কিরে ভালোই তো আছিস, এটাও আবার ভিডিও করতে হয়। তা কেন? শ্বশুর বাড়িতে গেছে তো খেতে গেছে, তো খাওয়া দাওয়া করতে গেছি, তো সেটা শেয়ার করেছি বলে তাই কি মানে তোমাদের শ্বশুরবাড়িতে খাওয়াইনি নাকি, না কি ব্যাপারটা আমি তো বুঝতেই পারছি না। তোমরা হলো মানে কি বলতে চাইছো? তো যাই হোক, আর ওই বাড়ির বউ করো না। তোমাদের মেয়েরা ভালো হলেই হলো। সব স্বাধীনতা কি সব ইয়ং ছেলেদের, ইয়ং মেয়েদের, বাড়ির বউদের নেই নাকি? বাড়ির বউদের হচ্ছে 4-5টা হাত পা আছে, যে তারা শুধু বাচ্চা সামলাবে, রান্না বান্না করবে, সকাল হলে সবার মানে চোদ্দ মুখে তুলে দেবে, তাদের আর কোনো স্বাধীনতা নেই। কারোর সাথে কথা বলা যাবে না, কোনো কিছু করা যাবে না। কেন এইগুলো তোমরা কোথায় পড়ে আছো? 2024 সাল, তো সরি 2024 সাল কেন, 2030 সাল হলো, এরা শিক্ষা হবে না, ঠিক আছে? এটা কোন পর্যায়ে আছে? তো যাই হোক বন্ধুরা, যারা আমার সাথে একমত বাড়ির বউ ভিডিও করে, প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও, যেন প্রত্যেকটা মহিলারা, মানে যারা বাড়ির বউরা ভাবছে যে এখনও আমি এই কাজটা করব বা করতে পারছি না ভয়ে, যে বাড়ির লোকরা কি বলবে বা কি, যাদের অ্যাকচুয়ালি তাদের করার দরকার নেই। যাদের মনে করে যে আমরা বসেই আছি, সবাই তো ছাড়ে, যারা ইনকাম করে না, ছোটোখাটো ভিডিও করে দেবে, এখন সবাই একটা টুকটাক টিকটক ভিডিও এগুলো করে, তো তারা করলেও বাড়ির বউ এরকম মানে প্রশ্নগুলো উঠে আসে। তো যারা ভাবছো ভিডিও করবে তো তারা করো, আর যারা ভাবছো যে পিছনে পরের ভিডিও দেখে দেখে পরেররা কে কেমন কি করলো তাদের কমেন্টগুলো ওতে হেগে আসি মুখ ভরে, ঠিক আছে? তো তারা তো এটা করবেই, হাজার যত বাজে কথা বলো, যত যেরকম কমেন্টের উত্তর দাও, তাদের যেটা কাজ তারা সেটা করবেই। তো তাতে কিছু যায় আসে না, তাদেরকে বলছি। তো পুরো ভিডিওগুলো করলে হয়তো ভালো হতো, আরও কী কী খাওয়া দাওয়া হয়েছে বাকি, তাহলে হয়তো তারা আরও খুশি হতো। তো কী করবে, তাদের খেয়ে দো কাজ নেই, তো তারা এইসব করছে, তো করছে করুক। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার সাথে যদি কারণ মিলে যায়, তো হচ্ছে তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিও, প্রচুর বাড়ির বউদের কাজে লাগবে, ঠিক আছে? তো আমাকে যখন বাড়ির এরা এসে বলে এটা ওটা করলে হ্যান ত্যান বলে, তা আমি ওইসব গায়ে মাখি না। আর ওরা খালি শোনার দরকার, শুনে এসে বলে যে অমুক এটা বলছিল, যে তমুক সেটা বলছিল, বলুক, ঠিক আছে? তো তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া উচিত, পরের চরকায় না তেল মেরে নিজের ছেলে মেয়ে ভালো আছে কীভাবে তারা চলে সেদিকে দেখতে, ঠিক আছে? কারণ নিজেদের ছেলে মেয়েগুলো একটু খোঁজ রাখো, তারা কীভাবে চলে, তো অন্যের বউকে জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? তাই এমন কোনো খারাপভাবেও ভিডিও করি না যাতে বাড়ির লোকদেরকে বলতে হবে, বাকি তারা ঠিক ভদ্রভাবেই চলে, ঠিক আছে? সবাই সমান, হাতের 5টা আঙুল তো সমান হয় না। তা যাই হোক বন্ধুরা, যে যার যেটা কাজ সে সেটা করবেই, হাজার বললেও শুনবে না, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অন্তত বাড়ির বউদের, তো আমরা তো সব দিক দিয়েই তো হচ্ছে এক জায়গাটাই মানে পরাধীন হয়ে রয়েছি, বাড়ির বউ। তো জানি না কেন বাড়ির বউরা কি করে এদের পুরনো মহিলাদের। তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর যারা মনে করছো যে যারা উচিত শিক্ষা দিতে পারো না, আমার এই ভিডিওটাতে শিক্ষা দেবে, তো শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো চলো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।